আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের 3 নম্বর লেকচারে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো নাম্বার সিস্টেম। সো আমরা দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা গত ক্লাসও এ প্লাস আইবি আকারে প্রকাশ করে এটা ম্যাথ শিখছিলাম। আজকে আমরা আরেকটা ক্লাস দেখি। এখানে বলছে এক্সপ্রেস ইন দ্য ফর্ম এ প্লাস আইবি অফ, এই মানটা আমাদের দেওয়া আছে 1 প্লাস আই হোল টু দি হোল কিউব ডিভাইডেড বাই 4 প্লাস 3i, এটা আমাদের দেওয়া আছে। আমরা এটা এখানে লিখলাম। আমরা বলছি যে যখন আমাদের এইভাবে দুইটা মান দেওয়া থাকবে, উপরে একটা মান নিচে একটা মান, তখন আমরা নিচের মানটা খেয়াল করব। নিচের মানটা যদি আমাদের প্লাসে থাকে তাহলে আমরা একটা মাইনাসের মান নিয়ে লব আর হরের সাথে গুণ করব। আমরা কি বলছিলাম, এরকম দুইটা মান দেওয়া থাকলে আমরা নিচের মানটা খেয়াল করব, উপরেরটা না, নিচেরটা খেয়াল করব। এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এরকম একটা মাইনাসের মান নিয়ে আমরা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। আর যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে একটা প্লাসের মান নিয়ে লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। ওকে, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখানে একটা প্লাসের মান আছে, এখন আমাদের একটা মাইনাসের মান লাগবে। মাইনাসের মান নিয়ে এটা আমরা এখানে লিখলাম, এটাও এখানে লিখলাম। এখন একটা এটার মাইনাসের মান নিয়ে এই যে লবের সাথে গুণ করছি 4 মাইনাস 3i ডিভাইডেড বাই হরের সাথেও গুণ করতেছি 4 মাইনাস 3i। তাহলে আমরা দুইটা গুণ করলাম এখানে। এখন আসি আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন আমাদের প্রথমে এই যে এখানে একটা এ প্লাস বি হোল কিউব আছে, তার মানে এটা একটা সূত্রতে যায়, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। সো আমরা আগে এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে এটা ক্যালকুলেশন করা লাগবে। আর এটা যেভাবে আছে এটা আমরা এইভাবে রাখলাম। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র। আর এটা যা ছিল আমরা এটা এখানে লিখলাম, ডিভাইডেড বাই এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা সূত্রতে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে যায় এটা। সেজন্য এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেজন্য আমরা সরাসরি এটা লিখছি। 4 হচ্ছে এ আর 3i হচ্ছে বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা এখন ক্যালকুলেশন করি আই কিউব। ওয়ান কিউবের ওয়ানের উপর যত মানই থাকুক সেটার মান ওয়ানে হবে, সেজন্য আমরা সরাসরি ওয়ান লিখছি। এরপরে প্লাস আছে প্লাস লিখছি, 3 লিখছি। এরপরে ওয়ানের উপর স্কোয়ার আছে, সো এটা ওয়ানের সাথে 3 গুণ করলে ওয়ানই হবে। এরপরে আই আছে, আই লিখলাম 3i প্লাস, এরপরে হচ্ছে 3 এর সাথে 1 গুণ করলে ওয়ানই হবে। এরপরে আই স্কোয়ার, তাহলে 3i স্কোয়ার। এরপরে প্লাস আছে, এখানে প্লাস লিখলাম। এরপরে এই যে আই কিউবটা আছে, আই কিউবটাকে আমরা ভাঙ্গাই লিখতেছি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু আই করলো আমাদের আই কিউব আসে, অর্থাৎ এই তিনটা মিলে এখানে আমাদের আই কিউব আসে। এখানে দুইটা আই, এখানে একটা আই, সো তিনটা আই। এটা আমরা কেন ভাঙ্গাই লিখছি? কারণ এই ম্যাথের মধ্যে আমাদের আই এর মান মাস্ট লাগবেই, কারণ আমাদের কি বলছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে। সো এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হলে আমাদের আইটা মাস্ট নিয়ে আসতে হবে কোশ্চেনে, সেজন্য আমাদের এখানে আইটা আমরা এভাবে ভেঙে লিখছি। আর আই স্কোয়ারের মান আছে, আমরা এই যে এখানে মান লিখে দিচ্ছি। আই এর মান হচ্ছে আই সমান সমান √1 -1, আই এর মান হচ্ছে √1 আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। এখন এই যে আই স্কোয়ারের পরিবর্তে আমরা কিন্তু -1 লিখতে পারি, দেখো। সেজন্য এই যে আই স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে -1 লিখছি। তো আমরা ক্যালকুলেশন করি। এরপরে এটা যা ছিল এটা তা এখানে রইল। এরপর নিচেরটা হলো 4 স্কোয়ার হলো 16 মাইনাস এরপরে 3 স্কোয়ার মানে কি 9, এরপরে আই স্কোয়ার মানে কি -1। এই যে 3i, এখানে 3i দুইটার উপরে কিন্তু স্কোয়ার, সো 3 স্কোয়ার করলে 9 হয়। আর আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি -1, সেজন্য আমরা এখানে সরাসরি -1 লিখছি। ওকে, এরপরে আসি ওয়ান লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম, 3i আছে 3i প্লাস, এরপর 3 আছে 3 লিখলাম। এই যে আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি -1, সেজন্য -1 লিখছি। এরপরে প্লাস, আবার আমরা আই স্কোয়ারের পরিবর্তে এখানে -1 আছে -1 লিখছি, এরপরে ইন্টু আই। এরপরে এটা যা ছিল তার থাকলো। এরপরে আমাদের নিচে হলো 16, এখানে 16। আমরা যদি এই যে -9 কিন্তু -1-এর সাথে গুণ অবস্থা আছে, সো এই -9 ইন্টু -2 দিলে -1 দিলে আমাদের +9 হবে। মাইনাসে মাইনাসে প্লাস, সেজন্য প্লাস, আর 9-এর সাথে 1 গুণ করলে 9 হবে।
সো 16 যোগ 9, এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়েছে কারণ এটা গুণ অবস্থায় আছে সেজন্য। ওকে, এরপরের লাইনে আসি। এরপরে 1 আছে, আমরা 1 লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম, 3i। এখন আসি এই যে আমাদের এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস 1টা কিন্তু প্লাস 3 সাথে গুণ অবস্থায় আছে। এখন আমরা এই প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, সেজন্য আমরা প্লাসে মাইনাসে এখানে মাইনাস লিখলাম। আর 3-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 3 হবে, সো 3 লিখলাম। এরপরে এ পাশে, এরপরে আমরা যদি দেখি এখন এটা এখানে হচ্ছে আমাদের প্লাস আর মাইনাস 1, প্লাস আর মাইনাসে গুণ করলে এটাও কিন্তু গুণ অবস্থা আছে, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে, সেই জন্য আমরা এখানে মাইনাস লিখছি। আর 1-এর সাথে আই গুণ করলে 1-এ আই হবে, সো সেই জন্য এখানে আই লিখছি, মাইনাস আই। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, আর 1-এর সাথে আই গুণ করলে আই হবে, সো মাইনাস আই। এরপরে এটা যা ছিল তা আমরা লিখলাম, নিচে 16 যোগ 9 25। এরপরের লাইনে আসি আমরা, এখানে হচ্ছে 1, আচ্ছা এখানে -3 আছে, এখানে +1 আছে। 1-এর আগে যদি কোনো কিছু না থাকে বা যে কোনো সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন না থাকে তার মানে বুঝতে হবে সেটা কি আছে, প্লাস অবস্থায় আছে। সো প্লাস অবস্থায় থাকলে আমরা এখন এটা হচ্ছে +1, এটা হচ্ছে -3। সো -3 যদি 3 থেকে যদি আমরা -3 আর +1 করলে আমাদের সেখানে -2 হবে। কি হবে, -2 হবে। এখন মাইনাস, এখানে মাইনাস কীভাবে আমরা বুঝবো, বড় সংখ্যাটার পূর্বে যেটা থাকবে, যে চিহ্নটা থাকবে সেটা এখানে বসবে। এখন সাপোজ এটা যদি বড় হইতো তখন কিন্তু আমাদের প্লাসে আসতো, আর প্লাসে আসলে আমাদের এখানে কিছু দেওয়া লাগতো না, কারণ প্লাসেরটা না দিলেও সারে। ওকে, সো আমরা দেখব বড় সংখ্যাটার আগে কি মাইনাস আছে নাকি প্লাস আছে, যদি মাইনাস থাকে তাহলে আমাদের এখানে মাইনাস হবে, আর এটা ছোট সংখ্যা, সো এটা মাইনাস হয়েছে, তাহলে মাইনাস প্লাস হয়েছে, সো +1 -3 করলে আমাদের -2 আসে। এরপরে আমাদের এখানে হচ্ছে এই যে এখানেও আবার কি হয়েছে, এই যে বড় সংখ্যাটার পূর্বে কিন্তু এখানে প্লাস আছে, তো সেই জন্য আমরা এখানে প্লাস দিয়েছি। আর এখানে 3টা আই আছে, এখানে একটা আই আছে, সো 3টা আই থেকে যদি একটা আই মাইনাস হয়, 3টা আই থেকে যদি একটা আই মাইনাস হয় তাহলে থাকে কত, 2টা আই। তাহলে এখানে 2টা আই থাকে, 3টা আই এখানে প্লাসে আছে, সেজন্য আমরা প্লাস এখানে দিছি। 3টা আই থেকে যদি মাইনাসে ছোটোটা বাদ দিই, একটা আই বাদ দিই, তাহলে 3টা আই থেকে একটা আই গেলে 2টা আই থাকে, সেজন্য আমরা এখানে 2টা আই লিখছি। ওকে, এরপরে এটা যা ছিল তা এখানে লিখলাম, নিচে 25 আছে 25 লিখলাম। এখন আমরা যদি দেখি, এখন আমরা এই যে এটার সাথে এটা গুণ করব, অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে এখানে -2 আছে, এখানে +4 আছে, সো 4 দিয়ে গুণে কত, 8, এখানে যেহেতু মাইনাস আছে সো -8। ওকে, গুণ করলে কি হবে, -8। এরপরে এখানে প্লাস ছিল, এখানে প্লাস দিলাম আমরা, না এখানে এই প্লাস কিন্তু এখানে না, এটা হচ্ছে আমাদের এটার সামনে কি আছে, মাইনাস আছে। এখন এই সংখ্যাটা দিয়ে আবার আমরা এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে এখানে কি আছে, -3i আছে, সো এ মাইনাস দুইটা যেহেতু এখানে গুণ আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে এখানে। ওকে, সেই জন্য আমরা এখানে প্লাস দিয়েছি। আর এখানে 3 দিয়ে গুণে 6, 6i, সো 6i, মাইনাসে মাইনাসে প্লাস, আর 6i হয়েছে এখানে। এরপরে এখন এই সংখ্যাটা দিয়ে, এর পরের সংখ্যাটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, তাহলে এখানে প্লাস অবস্থায় আছে, এটা এখানে প্লাস অবস্থায় আছে, সো এখানে প্লাস হবে আমাদের, সেজন্য এখানে প্লাস দিয়েছি। 4 দিয়ে গুণে কত, 8, তাহলে 8i লিখলাম আমরা। এরপরে এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। আর এখানে 2i আছে, এখানে 3i আছে, তাইলে 3 দিয়ে গুণে কত, 6, 6, আর এখানেও আই আছে, এখানেও আই আছে, তার মানে 2টা আই হলে i², সেজন্য আমরা এখানে 6i² লিখছি। ওকে, এরপর নিচে হচ্ছে 25, আমরা 25 লিখলাম। এরপরের লাইনে আসি, এখানে -8 ছিল, -8 লিখলাম, এখানে প্লাস আছে প্লাস লিখলাম, 6i আছে 6i লিখলাম, প্লাস লিখলাম, 8i আছে 8i লিখলাম, মাইনাস লিখলাম মাইনাস। এরপর এখানে আমাদের 6 আছে 6, এরপরে এই যে i² পরিবর্তে আমরা এখানে কি লিখলাম, -1, আমরা বলছি i² পরিবর্তে -1 লেখা যায়, সেজন্য -1 লিখছি। নিচে হলো 25। এখন আমরা ক্যালকুলেশন করবো, দেখ তাহলে এই যে এখানে এই যে -6 আর -1 যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 6 আর 1 গুণ করলে 6 হবে, সো +6 হবে এখানে।
সেই জন্য আমরা এখানে +6 লিখছি। আর এখানে 14i কীভাবে হয়েছে, 14i হয়েছে কীভাবে, এখানে এই যে এখানে 6টা আই আছে, এখানে 8টা আই আছে, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কয়টা আই হয়, 14টা আই হয়। এই যে 6i প্লাস 8i দুইটা যোগ করলে আমাদের কত হয়, 14i। সো -8 যোগ 14i +6 ডিভাইডেড বাই 25। এই যে -8 প্লাস 14i প্লাস 6 মাইনাস ডিভাইডেড বাই 25। এরপরে এখানে আমাদের বড় সংখ্যাটা কি 8 আছে, এখানে ছোট সংখ্যাটা কি 6 আছে। তো বড় সংখ্যাটার উপর যেহেতু আমাদের মাইনাস আছে, সো আমাদের এখানে সংখ্যাতে মাইনাস বসবে। এইটার থেকে যদি -8 +6 করলে -2 আসে, সো -2 আসবে এখানে, সেজন্য -2 লিখছি, প্লাস আর 14i আছে 14i লিখলাম। এরপর ডিভাইডেড বাই 25। এখন এই 25টা আমাদের এই দুইটার সাথে আছে, উপরের -2 এর সাথেও আছে প্লাস 14i এর সাথেও আছে। এখন আমরা এটা আলাদা করে বা ভিন্ন করে লিখলাম, এই জন্য এখানে -2 ডিভাইডেড বাই 25 লিখলাম, এখানে প্লাস ছিল প্লাস লিখলাম। এখানে আমাদের আইটা 14 পরে আছে, সো আমরা যদি এটাকে প্রথমে লিখি তারপরেও সমস্যা নেই। সো এখানে 14 ছিল, নিচে হলো 25, 14 ডিভাইডেড বাই 25। হ্যাঁ, এখন এই যে আইটা এখানে থাকা যে কথা আর 14 পরে থাকা একই কথা। এখন আমরা এখানে কেন লিখছি, কারণ আমাদের এটা a প্লাস আইবিতে প্রমাণ করা লাগবে। তাহলে এ মানটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে i, আর এ মানটা হচ্ছে b। ওকে, তাহলে আমাদের এটা এখন কী হয়েছে, প্রমাণ হয়েছে, হুইচ ইজ a প্লাস আইবি ফর্ম। আমরা a প্লাস আইবি ফর্মে এটা প্রমাণ করছি। ওকে, সেজন্য আমরা আইটা আগে লিখছি, আইটা এখানে থাকা যে কথা এখানে থাকা একই কথা। ওকে, ম্যাথের সুবিধার্থে আমাদের এইভাবে লিখতে হয়েছে। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে 2 + i 3 + 4i ইন্টু 4 + 5i। এখানে আমাদের তিনটা সংখ্যা আছে, তিনটা মান দেওয়া আছে। এখন আমরা প্রথমে এই দুইটা মান নিয়ে কাজ করবো, এই দুইটা মান যোগ বিয়োগ গুণ ভাগ করবো এখানে। ওকে, আর এটা থাকবে, এটা পরে কাজ করব। এখন এই দুটা, তাহলে এখানে যেহেতু সবগুলোতে প্লাস আছে, সবগুলো মান প্লাসে হবে। তাহলে এখানে প্রথমে এই যে 2 দিয়ে 3কে গুণ করব, তাহলে কত, 3 দিয়ে গুণে 6, 6 হয়েছে এখানে, প্লাস এরপর আবার 2 দিয়ে 4iকে গুণ করব, তাহলে 4 দিয়ে গুণে কত, 8, 8i, সেজন্য 8i। তাহলে এটা গেল। এরপরে আই দিয়ে এখন প্রথমে 3কে গুণ করব, তাহলে 3i i ইন্টু 3 গুণ করলে 3i, সেজন্য 3i লিখলাম। এরপরে প্লাস আবার আই দিয়ে আমরা 4iকে গুণ করব, তাহলে কী হবে, i ইন্টু 4i, তাহলে 4i স্কোয়ার, যেহেতু এখানে একটা i আছে এখানে একটা আছে, i স্কোয়ার হবে, 4i স্কোয়ার। ওকে, আর এটা যা ছিল এটা আমরা এখানে রাখলাম। এরপরে লাইনে আসো, এখানে আমরা 6 লিখলাম, 6, এরপরে 8i আর 3i, তাহলে 8 3 কত, 11, তো 11i লিখলাম আমরা। যেহেতু দুইটা যোগ অবস্থা আছে 8i আর 3i, সো আমরা দুইটা যোগ করলাম, তাহলে আসে 11i। এরপরে প্লাস এখানে 4i স্কোয়ার আছে, আমরা বলছি i স্কোয়ারের পরিবর্তে -1 লেখা যায়, সো 4 ইন্টু -1 লিখলাম আমরা এখানে। এরপরে এটা যা ছিল এটা এখানে রাখলাম। এরপর আসি, এখানে 6 ছিল, আমরা 6 লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম। এরপরে 11i আছে 11i লিখলাম। এখানে মাইনাস হয়েছে কেন, -4 হয়েছে কেন, কারণ এই যে এখানে +4 আর ইন্টু -1 আছে, এটা গুণ অবস্থা আছে, সো প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস দিলাম, আর 4-এর সাথে 1 গুণ করলে আমাদের 4 হবে, সেজন্য -4। ওকে, এরপরে এটা যা ছিল এটা তা রাখলাম এখানে। এরপরে আসি, এখানে আমাদের এখন এই যে এখানে 6 থেকে যদি -4 আসে, -4 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 2 থাকে, সেজন্য আমরা এখানে 2 লিখছি। এরপরে প্লাস 11i লিখলাম, এটা যা আছে তা লিখলাম। এখন আমরা কি করব, এটার এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করব। দেখছো, তিনটার মধ্যে আমরা প্রথম দুইটা নিয়ে কাজ করছি, এটা রেখে দিছি। এই দুইটার মধ্যে কাজ করতে করতে আমরা একটা ইয়ের মধ্যে নিয়ে আসছি, এনে এখন এটার সাথে এটা গুণ করতেছি। এখন এটা দিয়ে, তাহলে প্রথমে 2 দিয়ে 4কে গুণ, 4 দিয়ে গুণে 8, এরপর 2 দিয়ে আবার 5-1কে গুণ, তাহলে 5 দিয়ে গুণে 10, i আছে এখানে i স্কোয়ার, দূর i, তাহলে 10i প্লাস এরপরে এই 11i দিয়ে এখন 4কে গুণ করবো, 4 11 44i, এই যে 44i। এরপরে 11i আছে এখানে, এরপরে 5i আছে এখানে,
তাহলে 5 11 55, 55 এখানেও আই আছে এখানেও আই আছে, তাহলে আই স্কোয়ার 55 আই স্কোয়ার। ওকে, এরপরে এখন আসে এইটা আমরা লিখলাম 8, এরপর 10 আই এখানে প্লাস 44 আই, এখানে 10টা আই আছে এখানে 44টা আই আছে, তাহলে যোগ করলে কতটা আই হবে? 54 আই হবে, সেজন্য আমরা এখানে 54 আই লিখলাম। এরপর প্লাস 55 লিখলাম। আই স্কোয়ারের পরিবর্তে আমরা বলছি -1 লেখা যায়, সেজন্য আমরা এখানে -1 লিখছি। ওকে, এরপরে আসি এখানে 8 আছে আমরা 8 লিখলাম, প্লাস প্লাস লিখলাম। এরপরে 54 আই লিখলাম। এখানে এখানে আমাদের প্লাস আছে এখানে মাইনাস আছে, সো আমরা প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, আর 55 আর 1 গুণ করলে কি হবে? 55 হবে। অর্থাৎ প্লাস 55 ইন্টু -1, এটা গুণ করলে আমাদের -55 হবে। ওকে, তোমরা যদি কেউ এরকম ক্যালকুলেশনে ভুল করো বা ইয়ে না করতে পারো, ডিরেক্ট ক্যালকুলেটারে করবা, দেখবা মান আসবে। ওকে, এরপরে আসি, এরপরে হলো আমাদের এখানে 8 আছে প্লাসে, বড় সংখ্যা হচ্ছে -55। তাহলে এখন আমরা যদি +8 আর -55 করি তাহলে -47 আসবে। তো -47 প্লাস এখানে 54 আই আছে 54 আই লিখলাম। এরপরে হলো এই যে -47 যা আসার তা লিখলাম প্লাস। এখন এই আইটা আমরা কি করলাম? সামনে নিয়ে আসলাম, প্লাস আই 54। এটা আমরা কেন সামনে নিয়ে আসছি আইটা? কারণ আমাদের ম্যাথের সুবিধার্থে, কারণ আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ করা লাগবে। তাহলে -47 হলো আমাদের এ প্লাস, এরপরে প্লাস, এরপরে আই, আর 54 হলো বি, তাহলে এ প্লাস আই বি আকারে প্রমাণ করছে। কেউ আবার দেখে এখানে মাইনাস নিয়ে ইয়ে করবা না, এ পুরাটাই হলো আমাদের এ। হ্যাঁ, সো এখানে মাইনাস থাকলেও সমস্যা নেই, প্লাস মাইনাস এখানে ম্যাটার করে না। ম্যাটার করা হচ্ছে আমাদের এখানে মাঝখানে প্লাস থাকা লাগবে, এরপরে আই থাকা লাগবে, সেজন্য আমরা আই প্রথমে নিয়ে আসছি, এরপরে এ প্লাস আই বি আকার প্রকাশ করছে। সো এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। তাহলে আমরা আগের ম্যাথগুলো দেখছি কি, আগের ম্যাথগুলো দেখছি এরকম একটা মান দেওয়া থাকতো, কিন্তু এই ম্যাথে আমরা দেখতেছি এখানে দুইটা মান দেওয়া আছে, এখানে মাঝখানে প্লাস আছে, এ পাশে একটা মান দেওয়া আছে, এ পাশে একটা মান দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে আমাদের সেখানে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করলে আমাদের যে প্রথমে যে নিচের মানগুলো আছে এগুলো আমরা নিচে লিখে ফেলবো, একটা দাগ দেব বড়। এরপরে এই যে দুইটা মান আছে এটাও এখানে লিখলাম, এটা আছে এটাও এখানে লিখলাম। ওকে, এখন এটা আমাদের ক্যালকুলেশন কিভাবে করব দেখো। আমাদের প্রথমে 3 + 2i আছে, এটা আমরা এখানে লিখছি। দেখো দেখো কিন্তু 3 + 2i ছিল, এটা এখানে আমরা লিখছি। হ্যাঁ, প্রথমে দুইটা মান আমরা নিচে লিখে ফেলছি, এরপরে 3 + 2i ছিল, এটা এখানে লিখছি প্রথমটার ক্ষেত্রে। এখন আমরা কি করব? এই যে এটা দিয়ে এটাকে ভাগ দেব, এটা দিয়ে এটাকে ভাগ দেব, তাহলে এটা আর এটা কিন্তু আমাদের কি যায়? কাটা যায়। এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি? এখানে থাকে হলো এই যে 1 - 2i, এই 1 - 2i এই যে এটার সাথে আমাদের গুণ হবে। দেখছো এই যে 1 - 2i থাকে এখানে, এটা আমাদের এখানে গুণ হবে এটার সাথে, সেজন্য এখানে 1 - 2i হয়েছে। এরপরে এখানে মাঝখানে প্লাস আছে, আমরা এখানে প্লাস দিলাম। ক্লিয়ার? এখন আবার ঠিক একইভাবে এটার ক্ষেত্রে এই যে এটা আমাদের এখানে ছিল, আমরা এটা এখানে লিখলাম। ওকে, এখন আমরা কি করব? এটা দিয়ে এটাকে ভাগ দেব, ভাগ দিলে কি হবে? এটা আর এটা কাটা যাবে, এই দুইটা কাটা যায়, তাহলে এখানে থাকে কোনটা? এটা থাকে। এখন থাকে এটা, তাহলে 2 + 3i থাকে, 2 + 3i আমাদের এটার সাথে এখন গুণ হবে, সেজন্য আমরা এখানে এটার সাথে গুণ দিয়েছি। তাহলে 1 + 5i, এরপরে ইন্টু 2 + 3i। ক্লিয়ার? অর্থাৎ আমরা কি করব? এরকম যে দুইটা মান দেওয়া থাকে, মাঝখানে প্লাস থাকে, যাই হোক আমরা কি করব? এখানে ইয়ে করব, লসাগু করব। লসাগু করতে হলে প্রথমে নিচে দুইটা মান আমরা নিচে লিখে ফেলব, লেখার পরে যে মানটা আছে উপরে এটা এখানে লিখব, আর এই জিনিসটা দিয়ে আমরা এটাকে ভাগ দেবো, তাহলে এটা আর এটা কাটা যায়, থাকে কি এখানে? এই যে 1 - 2i থাকে, এই 1 - 2i এটার সাথে গুণ হবে, আমরা এখানে গুণ করছি, মাঝখানে প্লাস আছে প্লাস থাকলো। এরপরে আমরা এটা যা আছে এটা আবার এখানে লিখে ফেললাম, লেখার পরে এটা দিয়ে আবার এটাকে আমরা ভাগ দেব, ভাগ দিলে আমাদের এখানে এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি? 2 + 3i থাকে, এই 2 + 3i দিয়ে এখন আমরা এটার সাথে গুণ দেব, সেজন্য আমরা এখানে এটা গুণ দিছি। ক্লিয়ার? আমরা এইভাবে লসাগুটা করব। এখন আসি ক্যালকুলেশনের পালা এবার।
প্রথমে আমরা এই দুইটা ক্যালকুলেশন করব, এরপরে এই দুইটা ক্যালকুলেশন করব। তাহলে এখানে 3 আছে, 3কে 1 দিয়ে গুণ করলে 3 হয়, সেজন্য এখানে 3 লিখছি। এরপরে এখানে আমাদের প্লাস আছে 3 এর আগে, এখানে 2 -21 মানে এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। এখন 3কে 2 দিয়ে গুণ করলে কি হবে, 3 দিয়ে গুণে 6, এখানে আই আছে, তাহলে 6i। ওকে। এরপরে এখন আমরা প্লাস 2i দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে এখানে প্লাস আছে 2i এর আগে, আর এখানে 1 এর আগে প্লাস আছে, সেজন্য আমরা এখানে প্লাস দিলাম। এখন 2i-কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 2i-কে 1 দিয়ে গুণ করলে 2i হবে, সেজন্য এখানে 2i লিখলাম। এরপরে এখানে 2i এর আগে প্লাস আছে, এখানে মাইনাস 2i এর আগে 2i এর আগে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য এখানে মাইনাস লিখলাম। ওকে। আর এই 2i-কে যদি আমরা 2i দিয়ে গুণ করি তাহলে 4i² হবে, এখানেও একটা i আছে, এখানেও একটা i আছে, 4i²। ওকে। অর্থাৎ প্রথমে কী করবা দেখো, 3 দিয়ে এই দুইটাকে গুণ করবা, এরপরে 2i দিয়ে এই দুইটাকে গুণ করবা, তারপরে আমাদের এই মানটা পাবো। ওকে। এরপর আমাদের এখানে মাঝখানে প্লাস ছিল, আমরা প্লাস লিখলাম। এরপর আবার এটা দিয়ে এটাকে গুণ করব। প্রথমে 1 দিয়ে 2কে গুণ করব, তাহলে 2 একে 2 হয়। এরপরে আবার 1 দিয়ে 3i-কে গুণ করব, তাহলে 3i হবে। এরপরে প্লাস, এরপরে এখানে 5, এখন 5i দিয়ে আবার 2কে গুণ করব, 5 দুগুণে 10i, সেজন্য 10i। এরপরে প্লাস, যেহেতু এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, সবগুলোতে প্লাস হবে, সো প্লাস। এরপরে 5i দিয়ে আমরা আবার 3i-কে গুণ করব, তাহলে 3 5 15, এখানেও i আছে এখানেও i আছে, তো i² হবে, 15i²। ওকে। এখন এই যে নিচেরটা নিয়ে আমরা এখন কাজ করব। এখানে আমরা আবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়। এরপরে আমরা 2কে 2i দিয়ে গুণ করলে 4i হবে। কী হবে? 4i হবে। এখানে প্লাস আছে, এখানে 2i এর আগে মাইনাস আছে, সেই জন্য এখানে প্লাসে মাইনাসে মাঝখানে মাইনাস হয়েছে। ওকে। তাহলে 2 আর 2i গুণ করলে 4i হবে এখানে। এখন আবার আমরা এই যে প্লাস 3i দিয়ে এই দুইটাকে গুণ করব, তাহলে এখানেও প্লাস আছে, এখানে 1 এর আগে প্লাস, তাহলে 3i দিয়ে 1কে গুণ করলে 3i হবে, সেজন্য প্লাস 3i। এরপরে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখন 3i দিয়ে মাইনাস 2i-কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6, এখানেও i আছে এখানেও i আছে, তাহলে i² হবে, 6i²। ওকে। সেজন্য আমরা এখানে -6i² লিখছি। এখন আমরা আসি ক্যালকুলেশন করে আবার। এখানে 3 ছিল 3 লিখলাম, -6i লিখলাম, প্লাস 2i লিখলাম, মাইনাস। আচ্ছা, এই i² পরিবর্তে আমরা এখানে কি লিখছি, শুধু -1 লিখছি। আমরা বলছি i² পরিবর্তে -1 লেখা যায়, এটা লিখছি। এরপর এখানে 2 আছে, 3i আছে, হ্যাঁ এখানে 3i। আচ্ছা, এখানে এই যে 3i আর 10i দুইটা যোগ করলে কত হয়, 13i, সেজন্য আমরা এখানে সরাসরি 13i লিখছি এই দুইটা যোগ করে। এরপরে প্লাস 15, এরপরে হচ্ছে এই যে i² পরিবর্তে -1 লেখা যায়, -1 লিখলাম। এরপরে এখানে আসি, এখানে 2 ছিল 2 লিখলাম। এখানে 4টা i থেকে যদি আমরা 3টা i, অর্থাৎ এখানে প্রথমটার আগে মাইনাস আছে, সো প্রথমটার আগে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। এইখানে আছে 4টা i, এখানে আছে 3টা i, সো যোগ বিয়োগ করলে আমাদের -1টা i হয়, সেজন্য আমরা এখানে একটা i লিখলাম এখানে। ওকে। এরপরে আমাদের এখানে কি আছে, 6i² আছে, -6 লিখলাম, আর i² পরিবর্তে -1 লিখলাম। এরপরে আমরা কি করে, এখন আবার দেখি, এখানে 3 আছে 3 লিখলাম, এখানে 6টা i আছে, এখানে প্লাস 2টা i আছে। এখানে যেহেতু বড়টার পূর্বে আমাদের মাইনাস আছে, সেজন্য আমরা এখানে মাইনাস দিলাম। আর এখানে 6 -6 আর +2 করলে -4 হয়, সো -4, এখানেও i আছে এখানে, সো -4i হয় এখানে। এরপরে প্লাস, এরপরে এখানে কেন প্লাস হয়েছে, কারণ এখানে এই যে -4 × -1 এই দুইটা গুণ অবস্থা আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে এখানে, আর 4-এর সাথে 1 গুণ করলে 4ই হবে। ওকে। এরপরে এখানে প্লাস ছিল, এখানেও প্লাস, এখানে 2 ছিল, এখানে 2, এরপর 13i। এরপরে এখানে আমাদের কেন মাইনাস হয়েছে, কারণ এই যে +15 - 1 এটা গুণ অবস্থা আছে, সো প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এখানে, আর 15-এর সাথে 1 গুণ করলে 15 হবে। ওকে।
আর এখানে 2 মাইনাস আই, এটা আমরা লিখলাম 2 মাইনাস আই। এখানে প্লাস হয়েছে কেন? কারণ এই যে -6 আর -1 এটা গুণ অবস্থা আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস, আর 6 আর 1 গুণ করলে 6 হবে, সেজন্য +6। ওকে, এরপরে আসি আমরা এখানে এটা কীভাবে করছে দেখো। এখানে আমাদের 3 আছে, প্লাসে প্লাসে একটা 3 আছে, প্লাসে একটা 4 আছে, প্লাসে একটা 2 আছে। আমরা যদি সবগুলো যোগ করি, এটাও প্লাস আছে, তাহলে 3 আর 4 কত? 4 আর 3 7, 7 আর 2 কত? 7 আর 2 9, প্লাসের 9 আছে আর মাইনাসের 15 আছে। সো এটা যেহেতু বড় সংখ্যা, তোমরা যদি এটা এভাবে মুখে মুখে কোনটার আগে মাইনাস মাইনাস হবে নাকি প্লাস হবে যদি এটা না বুঝো, অ্যাট ফার্স্ট মনে রাখবো বড়টা পূর্বে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমাদের সেখানে মাইনাস বসবে। তো 15 থেকে আমরা 9 বাদ দিলে 6 হয়, -6 প্লাস। এরপরে আমাদের এই যে এখানে 13টা আই আছে, 13টা আই থেকে এখানে প্লাস আছে 13টা আই, মাইনাস আছে 4 আই। সো 13টা আই থেকে যদি আমরা 4টা আই বাদ দিয়ে দিই তাহলে কয়টা আই থাকে? 9টা আই থাকে, সেজন্য এখানে 9টা আই। আর এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা এখানে বলছি এখানে 4 আর 2 কত? 6, 6 আর 3 9, প্লাসে আছে। তাহলে আমরা কি করব দেখো, +9, এরপরে -15 সরাসরি দেবা, -15 কত আসে? -6। যদি মুখে মুখে নিজে না পারো তাহলে ক্যালকুলেটার করবা। ওকে, প্লাস মাইনাস হবে এরকম যদি কোনোটা না বুঝতে পারো ক্যালকুলেটারে করবা। তাহলে -15, এরপরে নিচে এটা আমাদের এটা তো লিখলামই। এখন আসি এখানে এই যে প্লাসের 2 আছে, প্লাসের 6 আছে, তাহলে 6 আর 2 কত? 8, 8 মাইনাস আই আছে এখানে, 8 মাইনাস আই। ওকে, এখন আমরা এটা কি করছি, এটা কোনটাতে যায় বলো তো? এখন আমরা এটা একটা সংখ্যাতে আসছে, এটা এখন একটা সংখ্যাতে আসছে। সো এখন তোমরা বলতে পারো আমরা এখানে ম্যাথ শেষ করি না, আমরা আবার কেন ইয়ে করতেছি? আচ্ছা, এটা পরে বলতেছি। তাহলে আমাদের এখন একটা সংখ্যাতে আসছে, এখন একটা সংখ্যাতে আসলে আমরা কি বলছি যে নিচের মানটার দিকে আমরা খেয়াল করব। আমরা আগে যে ম্যাথগুলো যেভাবে করছি এখন এটা ওই ম্যাথে গেছে আর কি আবার। তাহলে নিচের মানটা এখন মাইনাস আছে, একটা প্লাসের মান নিয়ে লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। সে একটা প্লাসের মান নিয়ে লব আর হরের সাথে গুণ করছে, গুণ করার পরে এখন ক্যালকুলেশন করছি। দেখো এখানে -6 আছে, -6 যদি 8 দিয়ে গুণ করে তাহলে কত? 6 আর 48, মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে সো -48। এরপরে আমাদের আবার 6 দিয়ে -6 দিয়ে আইকে গুণ করা লাগবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে -6 আই প্লাস। এখন এই যে 9 আই দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, তাহলে 9 কত? 8 নং 72, সেজন্য 8 নং 72, এখানে আই আছে সেজন্য আই দিছে, 8 নং 72 আই লিখলাম। এরপর এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, 9 আই আর একটা আই এখানে গুণ করব, তাহলে 9 আই স্কোয়ার হবে। এখানে একটাই এখানে একটাই, 9 আই স্কোয়ার। ওকে, এখন আসি এখানে -48 লিখলাম। এরপরে হলো আমরা এখানে এখানে 72টা আই আছে, এখানে -6টা আই আছে, তাহলে 72টা আই থেকে যদি আমরা 6টা আই বিয়োগ করে দিই তাহলে 66টা আই থাকে। যেহেতু বড় সংখ্যাটার পূর্বে প্লাস আছে সেজন্য এখানে প্লাস দিলাম। ওকে, এভাবে মনে রাখবা। আর এমনি আমরা মনে রাখতে পারি 72টা আই থেকে 6টা আই গেলে আমাদের আর 66টা আই থাকে, সো এখানে প্লাস হবে 66 আই। এরপরে হচ্ছে আমাদের এখানে এই যে 9 আছে, 9 লিখলাম, আই স্কোয়ারের পরিবর্তে -1 লিখলাম। এরপরে আর এখানে এটা যেহেতু আমাদের একটা সূত্রতে যায় a + b × a - b, সো এটা হচ্ছে a² - b² এর সূত্র। a² - b² সূত্র কি? a + b × a - b। ওকে, সো 8² মানে কি 64, মাইনাস i² মান হচ্ছে -1। এরপরে -48 + 66i, এখানে আমাদের মাইনাস হচ্ছে কীভাবে? এই যে এটা +9 × -1, এটা গুণ অবস্থা আছে, সো প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, এরপর 9-এর সাথে গুণ করলে 9 হবে। আর নিচে আমাদের এখানে প্লাস হয়েছে কীভাবে? কারণ এই যে -1, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এটা গুণ অবস্থা আছে, সো এখানে আমরা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে আর 1 আছে, 1 লিখলাম, 64 + 1। এরপরে এখন আসি এখানে আমাদের -47 আছে আর -9 আছে, দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি -48 -9 তাহলে আসবে -57 +63 ডিভাইডেড বাই এখানে 65। ওকে, এখন এই 65 আমাদের দুইটা সংখ্যার সাথে আছে, এখন আমরা এটা ভাগ করে লিখলাম
-57/65, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম। এরপরে এই যে 66i/65। এখন এই আইটা আমরা কি করছি, এখানে সরাসরি 66iর সাথে না লিখে প্রথমে লিখছি ম্যাথের সুবিধার্থে। আই এখানে থাকা যে কথা 66-র সাথে থাকে একই কথা। সো আমরা ম্যাথের সুবিধার্থে লিখছি, কারণ আমাদের a প্লাস আই বি আকারে প্রকাশ করা লাগবে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। এটা হচ্ছে এ প্লাস আই বি। ওকে, আমরা এখন এ প্লাস আই বি আকার প্রমাণ করছি। সো এটাই আর কি আমাদের ম্যাথ। আশা করছি তোমরা কেউ বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট অথবা ইনবক্স করবা। আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।